রব্বে কারীম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন কওম, কোন দেশের মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে নিজেরা সচেষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত রব্বে কারীম নিজ হাতে তাদের ভাগ্য পরিবর্তন করে দেন না। রাখাল যে ছেলেটা বাঁশি বাজিয়ে গরু চড়াতে যেত, শোক হাসিনাকে কাঁধে তুলে নিয়েছিল, যে স্বাধীনতার আশায়, যে সার্বভৌমত্বের আশায়, যে সাম্য এবং মানবিক মর্যাদার আশায় স্বাধীনতার 53 বছরও সে সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ এখনো অধারো রয়ে গেছে। সংগ্রামী উপস্থিতি, জুলাই চলছে। এই জুলাই এই প্রজন্মের আবেগের নাম। যে আবেগ উচ্চারিত কণ্ঠে বলেছিল, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। যে জুলাই তরুণ প্রজন্ম বুক পেতে হাত উঁচু করে বলেছিল, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এই সকল স্লোগানের মধ্য দিয়ে স্বৈরাচারের ভিত কাঁপিয়ে যে জুলাই গোটা পৃথিবীর মঞ্চে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিয়েছিল, সেই জুলাই চলমান আছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দোয়ায় উচ্চারণ করি, আল্লাহ তাআলার কাছে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেও হাসানা দান করুন, আখিরাতেও হাসানা দান করুন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমরা রবের কাছে দুনিয়ার হাসানা চাই, আখিরাতেরও হাসানা চাই, কিন্তু দুনিয়ার হাসানার জন্য আমরা সেই নেতার কাছে ধর্ণা ধরি যেই নেতা নির্বাচনের আগে আমাদের পকেটে 500 টাকার নোট গুঁজে দিয়ে নির্বাচনের পর 500 কোটি টাকা লুপাট করে বিদেশে পাড়ি জমায়, বেগম পাড়া করে। আর আমরা আখিরাতের হাসানার জন্য সেই মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, যে মসজিদের ইমাম সাহেবকে আমরা মাস শেষে 2000 টাকা বেতন দিতে পর্যন্ত আমাদের কলিজায় ধরে যায়। সংগ্রামী উপস্থিতি, আর রব্বে কারীম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন কওম, কোন দেশের মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে নিজেরা সচেষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত রব্বে কারীম নিজ হাতে তাদের ভাগ্য পরিবর্তন করে দেন না। সংগ্রামী উপস্থিতি, 71 যুদ্ধ জয়ের মধ্যে দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতার তথাকথিত পক্ষ শক্তিকে মসনদে বসিয়েছি, তারপর আমরা নিরপেক্ষতার শাসন দেখেছি, আমরা এরপর জাতীয়তাবাদের শাসন দেখেছি, পালাক্রমে দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নেতৃত্বের পরিবর্তন হয়েছে, বিভিন্ন রকমের স্লোগান শুনেছি, সকালের বাংলাদেশ, বিকালের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ইত্তকার বাংলাদেশ দেখেছি। কিন্তু যেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য রাখাল যে ছেলেটা বাঁশি বাজিয়ে গরু চড়াতে যেত, শোক হাসিনাকে কাঁধে তুলে নিয়েছিল, যে স্বাধীনতার আশায়, যে সার্বভৌমত্বের আশায়, যে সাম্য এবং মানবিক মর্যাদার আশায় স্বাধীনতার 53 বছরও সে সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ এখনো অধারো রয়ে গেছে। কারণ হলো, এদেশের অধিকাংশ জনগোষ্ঠী মুসলমান। এই মুসলমানের তাদের প্রাণ চাওয়া হলো তাদের অধিকাংশ জনগোষ্ঠীর ধর্ম, মত এবং সংস্কৃতি অনুসারে একটা দেশ পরিচালিত হবে। বিগত সময়ে যারা এই দেশকে পরিচালনা করেছে, লুটে পুটে খেয়েছে, কিন্তু তারা আমাদের মন মানস অনুযায়ী দেশকে পরিচালনা করতে পারে নাই। যার কারণে এখন বলতে চাই, সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে রুখে দেওয়ার, সময় এসেছে নতুন ফলাবদলের। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, এই পরিবর্তনের সময়টাতে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যেতে হবে, দাওয়াত নিয়ে পৌঁছে যেতে হবে, মানুষের কাছে তাদের পরিবর্তনের কথাগুলো বলতে হবে। আগে তো একটা দিন ছিল যখন মানুষ নির্বাচনের আগে মাথায় পট্টি বেঁধে, হাতে তাসবিহ নিয়ে পোস্টার ছাপিয়ে জানান দেওয়ার চেষ্টা করতো আমরা ভালো মানুষ। আর এখন এমন দিন এসেছে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, তত চাঁদাবাজরা আরো বেশি চাঁদা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, সন্ত্রাসটা আরো বেশি সন্ত্রাসী করে জানান দিতে চাচ্ছে যে আমরা এইভাবে সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য কায়েম করব বাংলাদেশে। সুতরাং আমরা তার বিপরীতে যদি নিজেদের আদর্শ ঐতিহ্য জানান দিতে পারি, ইনশাআল্লাহ টুডে অর টুমরো বিজয় আসবে, নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।